হ্যালো বন্ধুরা, আশা করতেছি সবাই ভালোই আছেন। প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমেই আমি কড়াই গরম করে তেল দিয়ে দিব। কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছ। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাছটাকে এবার উল্টিয়ে নিব, যেন দুপাশেই সমানভাবে ভেজে নেওয়া যায়। মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে আমি ভেজে নিব আলু। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিব। আলুটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। লবণ হলুদ ছাড়া বেগুনটাকে ভেজে নিব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা রসুন বাটা, মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু বেগুন। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়া। এবারে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবারে জল দিয়ে দিব। এই জলের মধ্যে আমার রান্না হবে, আবার তরকারির ঝোলও হয়ে যাবে। এইভাবে এখন কিছুক্ষণ রান্না করে নিব। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এবারে এখানে আমি গ্লাস দিয়ে আলুটাকে বেটে নিয়েছি, এবারে এই আলুটাকে দিয়ে দিব। এতে করে ঝোলের স্বাদটা বেড়ে যায়। ঝোলটা একটু দেখতে ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে। রান্নাটি আমার প্রায় শেষের দিকে। রেসিপিটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এবারে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। রান্নাটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।